ইসলামাবাদের বিপক্ষে ব্যাটে বলে নিষ্প্রভ ডেভিড ভিসাকে বাদ দিয়ে শনিবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলানো হয় রিশাদকে। পিএসএল অভিষেকেই বল হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের রিশাদ। 4 ওভারে 31 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন এই লেগ স্পিন অলরাউন্ডার। কোয়েটাকে ৭৯ রানে হারিয়ে লাহোর কালান্দার্স পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। কাল কোয়েটার ইনিংসের সবচেয়ে বড় শিকারটাও রিশাদের। কোয়েটার জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন রাইলি রুশো। 18 বলে 44 রান তুলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আভাস দিয়েছিলেন এই ব্যাটার। কিন্তু রিশাদের পরের বলই বোল্ড হয়ে যান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান, যা পিএসএলে রিশাদের প্রথম শিকার। রুশো আউট হওয়ার পরপরই ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় লাহোর। পরে মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট নিয়েছেন রিশাদ হোসাইন। অভিষেকেই রিশাদের ঝলমলে পারফরমেন্স দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা সামিন রানা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে সামিন বলেন, আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কি বলতে পারি? তুমি গেম চেঞ্জার, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ। তুমি যেভাবে বল করেছো তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টের সেরা। এর আগে রিশাদের পারফরমেন্স নিয়ে লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি বলেছেন, আমার পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি এবং সবাই ভালো করছেন। আমরা এমন এক বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারগুলোই উইকেট এনে দেয়, তাই আমরা রিশাদকে নিয়েছি। ম্যাচ শেষে সতীর্থ ড্যারিল মিচেলের সঙ্গে আলাপচারিতায় জয়ের পেছনে রিশাদের অবদান তুলে ধরেছেন লাহোরের উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস। আমাদের দলে কয়েকজন দক্ষ বোলার আছে। আমার মনে হয় রিশাদ এসেই যেভাবে খেলেছে তা দারুণ। সে অসাধারণ বল করেছে, বল স্পিন করাতে চেয়েছে। এই সংস্করণে কবজির স্পিন খুবই গুরুত্বপূর্ণ। ওর নেওয়া রাইলি রুশোর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি ওর পারফরমেন্সে খুব খুশি। লাহোরের পরের ম্যাচ মঙ্গলবার রাত 9টায় করাচি কিংসের বিপক্ষে। আগামী ম্যাচেও দেখা যাবে এই লেগ স্পিন অলরাউন্ডারকে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।